খামার নিয়ে উদ্যোগ নিতেছি এবং পোল্ট্রি খামার এবং কোয়েল পাখি সব জাতের খামার নিয়ে আমি রিয়াজ আসছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। তো আমরা তো সবসময় খামারের ভিডিও দিই, খামারের পাশাপাশি আমরা সমন্বয় কৃষি হাজও করি। এই যে কুমড়া চারা রইলাম, এটা আমাদের সরের মধ্যে বালু তুলোই, তো এখন আর বালু তুলো হয় না, প্রতির জায়গা আসিল। তো এই জায়গার মধ্যে আমরা এখন কুমড়া চারা রইছি, এটা শর্টকাট হইবার লেগে আর কি। বিচার কুশা সাহারণ লাগছে না, আল দেওয়ান লাগছে না, যার হইয়া জাস্ট হইয়া দিছি। এখন এইখানে পানি আইছে, পানি আবার কারণে সবগুলা চারা ফুটছে সুন্দর মতো। এগুলা কুমড়া চারা নি না মিষ্টি হদু ইয়াজমা লইলাম যে মিষ্টি হতো কুমড়া সবগুলা মিক্স করা আছে ভাই, কোনটা তো ফুটছে এখন বলা যাইতেছে, বললে পরে বলা যায়। আমরা একবার শেষ পর্যন্ত রইছিলাম, ভিডিও দিতে পারি না, এটার জন্য দুঃখিত। কিন্তু ধরার পর পর্যন্ত আশা করি আপনাদেরকে সব আপডেট পাইবেন। ধরলে পরে কত টাকার বেশি কত টাকার কাই। আমরা সর্বপ্রথম গৃহস্থিতে নামছি আমাদের বয়সে, আমরা সর্বপ্রথম গৃহস্থিতে নামছি, সর্বপ্রথম ভিডিওতে নামছি। খামারও নাম আমাদের ভিডিওটা শেয়ার দিবেন আর লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের আরো ভিডিও নিয়ে আসবো, আমরা গরুর খামার নিয়ে উদ্যোগ নিতেছি এবং পোল্ট্রি খামার এবং কোয়েল পাখি সব জাতের খামার নিয়ে আমি রিয়াজ আসছি আপনাদের সাথে। পোল্ট্রি খামার অলরেডি আমরা চালু হইছে গা, কিন্তু কোয়েলটা আমরা বড় প্রজেক্টে আইমু। পোল্ট্রি খামার অলরেডি দুজনের মিলিয়ে আমাদের 2000 মুরগ আছে এবং গৃহস্থির প্রজেক্ট বলতে বন্ধের গৃহস্থী কাজ বিচা ছাড়া সবকিছু আমাদের আছে, কিন্তু কোয়েল পাখিটা সীমিত পরিমাণে, তাই আমরা আস্তে আস্তে বাড়তেছি। আর কোয়েল পাখিটা কিভাবে ভালো লাগে, কিভাবে কিতা হরতো, আমরা আস্তে আস্তে এগুলার ভিডিও দিমু ইনশাআল্লাহ খুব শীঘ্র। আর আমি কিন্তু লাভজনক, কোয়েল পাখি কিন্তু একটা লাভজনক ব্যবসা, আমি কিন্তু বর্তমানে খুব লাভে আছি। 60টা পাখি ফালছিলাম, কিনছিলাম 40 টাকা গুড়া, আমারই এক স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে। ও মাই গড, যুগ দেখো অলরেডি একটা যুগও দেখা পড়ছে আমার সঙ্গে দিকে। আমারে নি ধরছে না ভাই ধরছে না। তো আমরা এটা পানি চাইরাইতাছি, নিষ্কাশন হরতাছি। পানিটা অনেক ভালো হইছে আমরা, ওই যে আমরা কৃষি হাত হইতাছে বন্ধের মধ্যে, তো এটার পানি যাইতাছে। এখন বান সুইটে এদিকে আয় আসাতে আমাদের লাভবান হইছি, চারাগুলা ফুটতিছে গা, ফুম পাইছে। আমরা ভাবছিলাম লুগাইয়া রাত্রে আধারে আসলে সারা লাগবে, কারণ বেড়া দিত না স্যার বললে। এখন দেখি আল্লাহ কি রহমত, অশেষ রহমত, একটা চারা রোপণের জন্য পানি আমরা দিতে হয় না, আপনা আপনি বান দেয়। এখন আরো অত পানি সারণ লাগতেছে না, এখন পানি সারতাছি, নদীর পানি নদীর যাইতাছে। এই যে এটা হলো আমাদের নদী, খোয়াই নদী। আমাদের খোয়াই নদী দেখো, এখানে বালু তুলই তো আগে, এই যে বালু এটা আমার ঘরের বিটের মধ্যে বালু নিছি গা, হাইটে অনেক উঁচা আছিল এটা, এটার সমানে আছিল। আমাদের দেশের রাস্তাঘাটের খুবই অবস্থা খারাপ, খুবই অবস্থা খারাপ, কিন্তু কিছু করার নাই, যে সরকারি যায় সেই এই ব্যবস্থা নিয়ে কিছু কথা বলে। খোয়াই নদী পানি উঠার সময় একবার এই জায়গাতে পানি আয়। আমরা এখানে 8টা প্রজেক্ট আছিল, কিন্তু এটা নিছি না, পানি এইবার গুলাই যে হারবার দেখাইছে আমরা। খোয়াই নদী আমাদের, তখন পানি নিষ্কাশন হইলে গা ভালো হইব, চারাগুলা সুন্দর মতো হইব। আর আমরা সব ধরনের ভিডিও থাকবো, খামারের ভিডিও, পোল্ট্রি মুরগি খামারের, কোয়েলের ভিডিও আসবে। আমাদের পেজটা লাইক দিবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আমরা নতুন নতুন আসছি, সবাই আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নতুন মানুষের যদি সাপোর্ট না করেন মানুষের উৎসাহ থাকে না ভাই। কারণ আমরা বাঙালি যদি বাঙালিদেরকে আগায় নিয়ে না নেই, দেশটা কীভাবে আগাইবে ভাই। কারণ আমি বলতে চাই এই কথাটাই শেষ পর্যন্ত, এই যেভাবে একত্রবদ্ধ হয়ে স্বৈরাচার দূর করছি, এইভাবে সবাই একত্রবদ্ধ হয়ে এগিয়ে যায়, দেশটাকে আরও আগায় নিই। আমি যদি আগাই আপনাদেরকে আগায় নেবো, আপনি যদি আগান আমাকে আগায় নেবেন, এইভাবে আমরা সবাই একত্রবদ্ধ হয়ে কাজ করবো, সবার জন্য একসঙ্গে থাকবো সবাই। নদীর পানি আবার নদীতে যাইতেছে খুব সুন্দরভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো অন্য একটি ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।